রাস্তায় খোলা আকাশের নিচে গবাদি পশু নিয়ে আশ্রয় বলাগড়ে গৃহহীন শতাধিক মানুষ। একটানা বৃষ্টিতে বানভাসী বলাগড় ব্লকের একতারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম। জিরাট খামারগাছি চাষের জমি জলের তলায়। একতারপুরের মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে উঁচু জায়গায়। ডহর, তিওর, নায়, মাঝদিয়া, হামজাদপুর, সারেন্দা সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। ডিভিসি আরও জল ছাড়লে প্লাবনের আশঙ্কা। বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ার জন্য সাপের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। গত দুদিন যাবৎ শিশুদের নিয়ে চৌকির উপর রাত কেটেছে কোনোভাবে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার পাশাপাশি রাস্তার পাশে তাঁবু খাটিয়ে রয়েছেন তারা। ফোনে জানিয়েছেন পান্ডুয়া, বলাগড় সহ সব জায়গায় জল উঠছে। শিবির খোলা হয়েছে, পরিস্থিতি বুঝে সেখানে যেতে বলা হয়েছে। আর বৃষ্টি না হলে ডিভিসি জল না ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন তারা। বৃষ্টি হয়েছে, তাতে কি এটা কি রান্নাঘর ছিল আপনাদের? হ্যাঁ, রান্নাঘর ছিল এখানে। ওই ভারী জলটা হলো বলে ভেঙে গেল না। তারপর তো একটা তিরপলও কি হয়নি, জোগাড় হয়নি এখনো পর্যন্ত? কিছু হয়নি। খাওয়ার জল কোথা থেকে আনছেন? এই তো ওই দোকানের থেকে কিনে নিয়ে আসছি, আর এই দুপুরবেলার দিকে ওই জল নিয়ে আসি, রান্নার জলটা ব্রিজের কলের থেকে। তবে রান্নার জল কিনে খেতে হচ্ছে, খাওয়ার জলও কিনে খেতে হচ্ছে। কতজন পরিবারের মানুষ আপনারা? আমরা 5 জন আছি। 5 জন মানুষ। তাতে এখন এই খোলা ছাদের তলাতেই রান্না করতে হচ্ছে। পঞ্চায়েত থেকে কেউ এসেছিল সদস্যরা ছাড়া? কেউ আসেনি। একটু আগে এসেছিল, তখন আমি রান্না করেছি। 2-3 দিন মানে আমাদের রান্না খাওয়া বন্ধ। এই দোকানের থেকে খাবার কিনে আনছি, তাই খাচ্ছি। কি নাম দিদি আপনার? লাবণী সরকার। লাবণী সরকার। কি হয়েছে ঝড়ে? তারপরে জল ছেড়েছে ডিবিসি, তারপরে জল ঢুকছে, কি বলবেন? কেমন কি পরিস্থিতি এখন আপনাদের? পরিস্থিতি এখন এলাকা তো সব জলমগ্ন, প্রত্যেকের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় ছাড়া কোনো পথ নেই। আচ্ছা, তারপরে আমরা পূর্বের থেকে বহুদিন আগের থেকে হাতে পায়ে অনুরোধ করে বলছি শুধু আমাদের নিকাশি রাস্তা তৈরি করা হোক, তাহলে আমাদের মনে হয় এত বিপদ ঘটবে না। তা কেউ আজ পর্যন্ত কোনো গুরুত্ব দিইনি। তা এখন বাবা তোমাদের কাছে বলছি, যদি তোমরা একটু দয়া করে নিকাশি রাস্তাটা করতে পারো, তাহলে মনে হয় আমরা এত বড় বিপদে পড়বো না। আর ভিডিও যাবো, এখানে যাবো, ওখানে যাবো, যেতেও মানে হবে না। এই বৃষ্টি তাতে জল জমেছে, রাস্তায় আপনাদেরকে থাকতে হচ্ছে মাচা বেঁধে। সাপের উপদ্রব বাড়ছে আরো, তাতেও তো একটা আতঙ্কে আছেন। হ্যাঁ, সাপের আতঙ্কে রয়েছে। হ্যাঁ, আতঙ্কি, সবসময় আতঙ্কি। কখন কে কোথায় আছে কিভাবে জানবো বলো? স্বাভাবিক। খাওয়া দাওয়ার একটা সমস্যা, চাষের সমস্যা, রান্না বান্না হচ্ছে না তো। চাষের জমির কি খবর? চাষের জমি সবই জলের তলায়, সব রোয়া পোতা শেষ, এখন সব তোলানো। ধান নষ্ট, ফসল নষ্ট। কত বিঘে জমিতে ধান করেছিলেন? ধান, পাট, সবজি থেকে সবই নষ্ট, সব জলের তলায়। এক মানুষের উপরে জল এখন মাঠে, এক মানুষে পাবো না। পাটও নষ্ট হয়েছে। ধান চাষ করে 4 বিঘে, 5 বিঘে, 6 বিঘে, 10 বিঘে, 7 বিঘে এরকম করেছে। তার আগে আলুতে নষ্ট হয়েছে, তিল নষ্ট হয়েছে, পেঁয়াজ নষ্ট হয়েছে, সরষে নষ্ট হয়েছে। এই ব্যক্তি 10 বিঘে জমি চাষ করেছে, সব জলের তলায়। কি নাম আপনার? আমার নাম ভবসিন্ধু মন্ডল। ভবসিন্ধু মন্ডল। পরশুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, জল উঠেছে প্রত্যেকের বাড়িতেই। আর এদিকে জল না থেকেই যাচ্ছে। ডিবিসি তো জল ছাড়ছে আরো। হ্যাঁ, জল ছাড়ছে। জমির কি পরিস্থিতি? জমিতে সব নষ্ট হয়ে গেছে, ধান যা ছিল সব নষ্ট হয়ে গেছে। কি চাষ করেছিলেন? ধান চাষ করেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। সবজি করেননি? না, সবজি করিনি আমি। ধানের গাছ পুরো ডুবে গেছে। সব ডুবে গেছে। তাহলে এবার কি করবেন এরপরে? এই যা ক্ষতি হলো। কিছু করার নেই, বীজ করলেও হবে না। এখন এই বীজ পাতা যদি খেয়ে ধান হবে না, তার এখন ঠান্ডা পড়ে যাবে, ধান হবে না। সব বীজ আমি ধান করা সব নষ্ট হয়ে গেল। তাহলে তো এখন গরু বাছুর নিয়ে রাস্তায় থাকতে হবে। ঠাকুরগুলো ওই সেই এখানে ওখানে ঘুরছি। কি নাম আপনার? হ্যাঁ, তারকচন্দ্র মন্ডল। আপনাকে দেখলাম রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছেন, রাস্তাতেই রান্না বান্না হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। বাড়ি ঘরে জল ভর্তি, ঘর ভেঙে গেছে, ঘর ভেঙে পড়ে আছে ওখানে। তো এই পরিস্থিতিতে বাড়িতে কতজন মানুষ আপনারা? আমরা 2 জন আছি। দুজনেই রাস্তার উপরে আশ্রয় নিয়েছেন। পঞ্চায়েতের সদস্য আপনাদের সঙ্গে রয়েছেন, তিনি খোঁজ নিচ্ছেন আপনাদের? উনি আসে, উনি ছাড়া আর আমাদের পাশে এখনো কেউ আসেনি।
তারপরে তো যা পরিস্থিতি, জল নেমে গেলেও তো একটা সমস্যা থাকবে। সমস্যা তো এখন কবে জল নামবে কি করবে এটা তো কোনো এখন মনে বলা যাচ্ছে না। তো এবার আমাদের রান্না খাওয়া সেই কালকে থেকে এখনো আমরা খাইনি, এখনো এই রান্না এখনো এই সবে গ্যাস ফ্যাস ট্রেনে তুলে নিয়ে আসা হলো এনে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর বাছার। শঙ্কর বসাক বাছার, শঙ্কর বাছার। মাছদিয়া, ডহরতের নই, হামজামপুর, সারেন্দা, এগুলোতে টোটাল মোটামুটি কত ফ্যামিলি এফেক্টেড কিছু সংখ্যা এই মুহূর্তে জানা গেছে? এই মুহূর্তে তো সবাই তো আর উঠে আসেনি। হ্যাঁ, উঠে আসার মধ্যে তো তাও প্রায় 500 হয়ে যাবে মানুষের সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো গরু বাছুর নিয়েও তো তারা রাস্তায় রয়েছে, দেখলাম অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। সরকারি কোনো সাহায্য কি তাদের কাছে? সরকারি সাহায্য বলতে আপাতত কিচ্ছু পাইনি, শুধুমাত্র 19টা বুথের জন্য 30টা মাত্র তিরপল পেয়েছি। আচ্ছা, 30টা তিরপল পাওয়াতে কালকে সকালে পুরো লাইন দিয়ে আমার একতারপুর পঞ্চায়েতে সবাই ছিল। আমি সেই মতো অবস্থায় বিডিও ম্যাডামকে ফোন করলাম যে কি করা যায়, আমি এত লোকের তিরপল কি করে জোগাড় করব। তখন বললো যে বিডিও স্যার বললো যে শুধুমাত্র যার ঘরটা পড়ে গেছে ভেঙে তাকেই আপনি এই মুহূর্তে তিরপল দেবেন, বাকিদেরকে স্কুলে শিফট করান যাদের জলে ডুবে গেছে। সেই অনুযায়ী মেম্বারদের সব বললাম যে লোকাল মেম্বাররা যাতে স্কুলে শিফট করায়। ডরতেন স্কুলে জল উঠে গেছে, সেই ক্ষেত্রে পারেনি মনে হয় স্কুলে শিফট করাতে, আর বাকিরা স্কুলে উঠেছে। কোন কোন স্কুলে আছেন এই মুহূর্তে? বাসনা স্কুলে আছে, নপাড়া স্কুলে আছে, আর এদিকে সারেন্দা স্কুলে আছে, আর তোমারটা মাছদিয়া স্কুলে আছে, হামজামপুর স্কুলে আছে। তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করা হচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া রান্নাবাড়ি করে ভিডিও থেকে বললো যে ওখান থেকে কিছু আপাতত পাঠাচ্ছে না, আমরা রান্নাবাড়ি করে যতটা পারি সাহায্য করছি। আপনাদের ছোট পঞ্চায়েত, সেক্ষেত্রে তো একটা সমস্যা। হ্যাঁ, পঞ্চায়েত সব থেকে বড় ব্যাপার, এখানে বেশিরভাগ মানুষের মাটির ঘর, বেড়ার ঘর, টিনের ঘর, বেশিরভাগ মানুষের পাকা ঘর খুব কম, সেই ক্ষেত্রে ভীষণ বিপদের মধ্যে আছে। সেটাই। কি নাম ম্যাম আপনার? আমার নাম রীতা বিশ্বাস দেবনাথ। রীতা বিশ্বাস। আপনি একতারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।